দেখে নাও, দেখো 200 পৃষ্ঠা বার করো, 200 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 200। পৃষ্ঠা নম্বর 200 বার করো, পৃষ্ঠা নম্বর 200। দেখেছো? দেখো প্রথম যে এখানে অঙ্কটা দেখো, 7-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 7-এর দাগে দেখা যাচ্ছে, আসছে? দেখো 7-এর দাগে যে অঙ্কটা আছে, দেখো প্রথমে দেখো তুমি 7-এর দাগের অঙ্কটা করতে পারলে 7.2 এর 17.2 এর অঙ্কগুলো করতে পারবে। বোঝা যাচ্ছে আমি কি বলেছি? বুঝতে পেরেছিস? সুতরাং মন দিয়ে একটু শুনবা, কারণ এই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? ডিফারেন্ট কিছু না, সহজ সবই, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো দেখো এতক্ষণ আমরা কি করেছিলাম, যে এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল পেয়েছিলাম, পরিসীমা পেয়েছিলাম, এগুলো বার করছিলাম, তাই তো? এবার দেখো এবার হচ্ছে কি হবে, এবার হচ্ছে মনে করো একটা বক্স, সাপোজ ধরো এদের বক্স, ঠিক আছে? এই বক্সের ভিতরে মনে করো তুমি আছো, মনে করো কোনো একজন ব্যক্তি আছে, ঠিক আছে? এবার দেখো এই ব্যক্তিটা সাপোজ ধরো এর ভিতরে দাঁড়িয়ে রং করবে, ঘর আছে, ঘরের ভিতরে দাঁড়িয়ে সে রং করবে, ঠিক আছে? তাহলে তার কতটা অংশ বা নিশ্চয়ই তার একটা ক্ষেত্রফল আছে, নিশ্চয়ই আছে কিনা? দেয়াল রং করতে গেলে মানে কি, তার দেয়ালের চারপাশগুলো মাপতে হবে, এটা করতে হবে, তাই তো? তার মানে কি, তাহলে দেয়ালের একটা ক্ষেত্রফল আছে, তাই তো নাকি? তাহলে ক্ষেত্রফলটা কত সেটা কীভাবে বার করতে হয়, সেটা হচ্ছে অঙ্ক আজকের। যে আমি চারপাশের দেয়াল, এই যে ধরো ঘরের দেওয়াল আর কি, তাহলে দেয়ালটা আমি রং করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, দেয়ালের কতটা অংশ রং করব, তাহলে কতটা আমার রং কিনতে হবে, সেগুলো জানার দরকার আগে, তাই কি না? সেটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে? কীভাবে করতে হবে দেখে না। দেখো দেখো মনে করো এর 4টে দেয়াল না, ঘরের ভিতরে কটা দেয়াল থাকে, 4টে দেয়াল থাকে। তা দেখো কোনো দেয়ালের ভিতরে যদি এটা মাথায় রাখবে, কোনো দেয়ালকে যদি রং করতে চাও তোমাকে কী করতে হবে, দেখো করবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু কী হবে, উচ্চতা, তাই তো? আর একটা কী হবে, প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু কী হবে, উচ্চতা। অঙ্ক না বুঝতে হলে কিন্তু সমস্যা হবে কিন্তু, বলে দিলাম। সুতরাং আমি কিন্তু পরে কিন্তু প্রশ্ন ধরবো কিন্তু, কী কথা বুঝতে পেরেছিস? তাহলে কি বললাম, যে এই বক্সের ভিতরের বা কোনো ঘরের ভিতরে যদি রং করতে চাও তাহলে কীভাবে করতে হবে, সেটা সূত্র হচ্ছে এটা, মানে টোটাল দেয়ালের ক্ষেত্রফল, এটা টোটাল দেয়ালের ক্ষেত্রফল, মনে থাকবে। দুইটা কেন আসছে, দেখো যেহেতু দুটো, দেখো লম্বা দেয়াল কেমন থাকে, দুটো থাকে, আর বিপরীত দেয়াল কটা থাকে, মানে আয়তক্ষেত্র শেপ টাইপের, যেটা মানে দেখো ভালো করে বুঝবা, এই যে দেয়ালটা, এই যে ছবিটা আঁকছি, এই ছবিটা দেখো, এই সাইডটা আর এই সাইডটা এক হয়, আর এই সাইডটা এক হয় না, হয়তো? তার মানে 4টে দেয়াল, দুটো সাইড কী হয়, এক হয়। তাহলে 2 আসছে, সেখান থেকে 2 আসছে, ঠিক আছে? দুটো প্রস্থ, দুটো দৈর্ঘ্য এবং উচ্চতা, ক্লিয়ার? দুটো দৈর্ঘ্য আসছে এখান থেকে, আসছে না? আর দুটো প্রস্থ আসছে, তাই তো? এবং দুটো উচ্চতা রয়েছে, কারণ এরা উচ্চতা রয়েছে, ওরও তো উচ্চতা রয়েছে, তার জন্য তাহলে সূত্রটা কেমন আসে, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার অঙ্কটা দেখো, 7-এর দাগে অঙ্কটা দেওয়া আছে, দেখো যে আমাদের গ্রামের হাসপাতালে নতুন ঘর দুটির মেঝেতে যেমন কি টালি বসানো হবে, তেমন কি 4টি দেওয়ালে রং করতে হবে, ঠিক আছে? 4টি দেওয়ালে রং করতে হবে, ঠিক আছে? দেখো এখানে অঙ্কটা করে দিয়েছি অলরেডি। 24, দেখো 24টা কি, 24টা হচ্ছে দৈর্ঘ্য, কিছুই না, জাস্ট সূত্রটা লিখবে। দেখো 2 ইন্টুটা লিখলাম তো, ইন্টু দৈর্ঘ্য কত বলেছে, 24, তাই তো? উচ্চতা কত বলেছে বলো, 6 বলেছে না, 6, তাহলে 6 লেখো, তাই তো? এবার দেখো যোগ আছে, যোগ দাও, গুণ আছে, গুণ দাও। দেখো তাহলে এখানে কী হবে বলো,
70 2 এসছে, তাই তো 2 এসছে, ইন্টু প্রস্থ কত বলছে 20 বলছে, 20 লক্ষ, আর উচ্চতা কত যেমন আছে 6 আছে না, তাহলে 6 হবে। বোঝা গেছে? তাহলে এইগুলোকে যোগ করে আগে এগুলো গুণে কাজ করতে হবে, তাহলে গুণে কাজ করতে হবে, সেটাকে যোগ করতে হবে, তাই তো। দেখো 24 দুগুণ কত, দেখো 24 দুগুণ কত হচ্ছে 48, 48 সঙ্গে 6 গুণ করে কত আসছে 48 ইন্টু 6 কত আসছে 6 48, 8 হাতে 4, 424 হচ্ছে 8, 228, তাই তো 288 প্লাস কত আসছে এখানে প্লাস আছে, এটাকে গুণ করলে কত আসছে দেখো 20 দুগুণ 40, 40-এর সঙ্গে 60 মানে কত 4 6 24, 240, তাই না 240 এটা আসছে। এবার এটাকে যোগ করে দাও কত আসছে দেখো 8 8 4 12 2 1 5 528, তার মানে কি এই যে ঘরের এই যে ঘরটার ভিতরে টোটাল কতটা অংশ আছে, কতটা জায়গা, সেটা হচ্ছে 528, সেটা কিসে আছে, এটা বর্গ মিটার, ক্লিয়ার? তাহলে কোনো ঘরে মনে করো বাড়িতে, মনে করো তোমার ঘরের দেয়াল মাপবো, বাড়িতে দেয়াল মাপবো, তাহলে কীভাবে করবে, আগে দৈর্ঘ্য নেবে, প্রস্থ নেবে, মানে কি দেখো ভালো বুঝবা, দৈর্ঘ্য মানে কি এই টোটাল, এটা দৈর্ঘ্য, প্রস্থ মানে কি, প্রস্থ মানে এটা প্রস্থ, আর উচ্চতা মানে কি এইটা উচ্চতা। তাহলে এই তিনটে ইনফরমেশন আমার দরকার, ক্লিয়ার? 3টে ইনফরমেশন পেলে তোমার বাড়িতে কতটা রং করতে হবে বা কতটা জায়গা তোমার বাড়িতে সেটা পেয়ে যাবে। কি বললাম, জাস্ট এই সূত্রটা করবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর 2 ইন্টু প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, ক্লিয়ার? তাহলে পারবে। এবার দেখো যদি আবার সমস্যা কি, যদি আবার সেই ঘরের ভিতরে আমি তো টোটাল দেয়ালের ক্ষেত্রফল বার করলাম, সেখানে কোনো দেয়াল আমি এটা দেখলাম না যে ভিতরে কোনো জানলা টানলা আছে কিনা, আমি টোটাল বার করেছি কিন্তু। এবার মনে করো এখানে একটা জানলা আছে, সাপোজ এখানটায় এরকম যে একটা জানলা আছে, 4 জানলা আছে, বা একটা মনে করো একটা দরজা আছে, সাপোজ মনে করো সেটা সামনে, তো এটা মনে করো এখানে একটা জানলা আছে, এখানটা একটা জানলা আছে, আর এখানে একটা দরজা আছে মনে করো, ঠিক আছে? ভালো করে বুঝতে পারছো আমি কি বলছি? এখানে জানলা আছে, পিছনে একটা মনে করো এখানে জানলা আছে, বা পিছনে একটা মনে করো দরজা আছে, সাপোজ দরজা থাকতে হবে, দুটো দরজা থাকতেই পারে, মনে করো এখানে একটা দরজা আছে, ক্লিয়ার? আচ্ছা, দুটো দরজা আছে, দুটো জানলা আছে, তাহলে বলো আমি তো আর জানলা বা দরজা দুটো রং করবো না, আমি দেয়ালে যে রং করবে সেটা রং নিশ্চয় আমি জানলা দরজা করবো না, জানলা বা দরজার জন্য আলাদা একটা রং করতে হয়, ঠিক আছে? যে করবে সে তার ব্যাপার, ঠিক আছে? আর যে না মূলত করে না সবাই, তাই তো। তাহলে আমি তো যখনই দেয়ালের ক্ষেত্রফল বার করেছিলাম, তার ভিতরে তো আমি জানলা দরজার ক্ষেত্রফল একসাথে ছিল, তাই না? ছিল কি না? আমি তো দেখিনি যে এটা জানলা কি দরজা, আমি টোটাল দৈর্ঘ্য নিয়েছি, প্রস্থ নিয়েছি এবং তার টোটাল ক্ষেত্রফলটা বার করে নিয়েছি, কিন্তু দেখলাম যে ভিতরে জানলা দরজা রয়েছে, কিন্তু জানলা দরজা তো রং করবো না, তার মানে ওই টাকাটা আমার খরচ হবে না, আমি ওই টাকাটা খরচ করব না, তাই তো। এবার সেটাই অঙ্কটা আছে, কিন্তু 8-এর দাগ দেখো, এটা মুছলাম, 8-এর দাগ দেখে না, 8-এর দাগ দেখো, বলছে অঙ্কটা দেখো, বলছে কিন্তু প্রথম ঘরে 2 মিটার চওড়া ও 3 মিটার উঁচু একটি আয়তক্ষেত্রাকার দরজা, ভালো বুঝবা, যে দরজা আছে না, মনে করো এটা দরজা, মনে করো সাপোজ, খুব বেশি আঁকতে পারি তো ওই জন্য, 2 মিটার আর এটা 3 মিটার, মনে করো 2 মিটার প্রস্থ আর 3 মিটার কি দৈর্ঘ্য, এটা একটা দরজা। এখানে কটা দরজা আছে বলছে, কটা বলছে, এরকম দরজা কটা আছে, দুটো আছে, এরকম দরজা দুটো আছে। আর জানলা বলছে, দেখো জানলা কি বলছে, দেখো জানলা কটা আছে বলছে, জানলা আছে দুটো, তাই তো। এখানে দেখো বলে দিয়েছে, দেখো জানলার মিটার বলে দিয়েছে, দেখো দরজা ও এত মিটার চওড়া, এত মিটার উঁচু, তো মানে এত মিটার চওড়া মানে কত 1.5 মানে কি, আর উঁচু মানে কত বলছে দেখো 2, মানে এইটা চওড়া মানে কি এইটা 1.5, আর এটা হচ্ছে 2 মিটার উঁচু বলেছে, তার মানে কি এক কথা হচ্ছে একটা দৈর্ঘ্য হবে একটা প্রস্থ, অত উঁচু নিচু বলার দরকার নেই, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এটা হচ্ছে বোঝার বিষয়। এটা কটা আছে এখানে, এখন জানলা কটা আছে, দুটো আছে, ভালো করে বুঝবে।
এবার দেখো যদি আমি বলি যে এর ক্ষেত্রফল কত, মানে আমার দেখো আমার এই জানলাটার তো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা আমি কিছু বলার দরকার নেই, তাই না? তাহলে দেখো এটা কী হবে বলো, আমি এটাকে ক্ষেত্রফল বার করি তাহলে হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? তাহলে আমি কী করবো দেখো 2 ইন্টু, যদি আমি যদি বলি যে প্রথম জানলার ক্ষেত্রফল কত, তাহলে কী হবে, তাহলে টু ইন্টু বলছি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই তো উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে 2, আর প্রস্থ মানে উচ্চতা মানে কত আছে, সাপোজ দৈর্ঘ্য কত 1.5 ইন্টু কত, এক কথায় 1.5 ইন্টু 2, ক্লিয়ার? তাহলে সেটা কী বেরোবে, একটা জানলার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, মানে কত 15 2 30, আর এখানে কত হচ্ছে পয়েন্ট মানে কত 3, একটা জানলার ক্ষেত্রফল তাহলে কত পেলাম 3 পেলাম। তাহলে এরকম কটা জানলা আছে এখানে, দুটো আছে না, দুটো আছে, দুটো ছিল, তাহলে এখন লিখবো কি, তাহলে লিখতে হবে তাহলে দুটি জানলার ক্ষেত্রফল হবে, দুটি জানলার ক্ষেত্রফল কত হবে, তাহলে কত হবে বলো, 3 ইন্টু 2 হবে সমান কত হবে 6, ক্লিয়ার? তাহলে আমি কি দুটো জানলার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখো যে দরজা যেটা বলছে, দরজার ক্ষেত্রফল কীভাবে পাবো, তাহলে 3 ইন্টু 2, তার সাথে আবার 2 গুণ করলে হয়ে যাচ্ছে, কারণ দুটো দরজা বলছে। তাহলে আমরা কী করবো, 3 লিখতে হবে দরজার ক্ষেত্রফল, লিখতে হবে দুটি দরজার ক্ষেত্রফল কত হবে, তাহলে বলো 3 ইন্টু 2 ইন্টু 2, 2টা কেন, 2টা হচ্ছে ওই সে দুটো দরজাতে, ব্যাস এখানে দেখো তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে 12, তাহলে দুটি দরজার ক্ষেত্রফল কত হচ্ছে 12। এবার দেখো এটাও বাদ দিতে হবে, এটাও বাদ দিতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, দুটি দরজা এবং দুটি জানালার মোট ক্ষেত্রফল কত, তাহলে লিখতে হবে দুটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল তাহলে কত হবে বলো, তাহলে 12 যোগ কত 6, তাহলে সমান কত হবে বলো 18 হবে। এটা কি বোঝা গেছে, দেখা যাচ্ছে? তাহলে টোটাল দুটি দরজা এবং দুটি জানালার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে 18 হবে। এবার বলো আগে কত ছিল বলো তো, টোটাল ঘরের ক্ষেত্রফল কত ছিল মনে আছে, 528 এসেছিল। এবার দেখো যদি আমি 528 থেকে 918টা কী হবে, বাদ চলে যাবে কি না, তাহলে ওটাই হবে। তাহলে বাদ গেলে তাহলে কী পড়ে থাকবে, শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফল পড়ে থাকবে, ওখানের ভিতরে কিন্তু ওইটুকুনি রং করতে হবে। তাহলে দেখো 528 থেকে আমি অঙ্কটা কিন্তু জাস্ট লিখছি, 528 থেকে এবার কি করতে হবে, 18টা বাদ দিতে হবে, তাহলে কী পড়ে থাকবে বলো, কী পড়ে থাকবে 510 পড়ে থাকবে না, 510। তাহলে এটা হচ্ছে টোটাল কি, এটা হচ্ছে টোটাল দেয়ালের ক্ষেত্রফল, যেটা আমার রং করতে হবে, ক্লিয়ার? তাহলে 510 পড়ে আছে এখানে, ঠিক আছে? এবার অঙ্কটা কি বলেছিল দেখো, অঙ্কটা বলেছিল 510, এবার দেখো প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে তাহলে 510 মিটার প্লাস্টার করতে কত টাকা খরচ হবে। এবার দেখো যে 510 মিটার যেটা এসছে ওটা দেয়ালটা কী করতে হবে, প্লাস্টার করতে হবে, এবার প্লাস্টার করতে প্রত্যেক বর্গমিটারে যদি প্লাস্টার করতে কত টাকা খরচ হয়, 85 টাকা খরচ হয়। তার মানে এতটা প্লাস্টার করতে কত টাকা লাগবে, হ্যাঁ, তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে লিখবো, দেখা যাবে না, তাহলে আমরা কি লিখতে পারি এখানে বলো, তাহলে আমরা এখানে লিখতে পারি 510 গুণ কত 85, এটা গুণ করে যেটা হবে সেটাই উত্তর হবে। তাহলে আমার অত টাকা খরচ হবে দেয়ালটা প্লাস্টার করতে, তাহলে আমার অত টাকা খরচ হবে, তাহলে গুণটা করে নেবে, কোনো সমস্যা নেই তো এখানে, ব্যাস অঙ্কটা ক্লিয়ার। এবার দেখো পরের স্টেপটা দেখো, 9টা দেখো, 9টা দেখো, নয়টা কি বলছে দেখো, প্রতি বর্গমিটারে 315 টাকা হিসাবে দুটি দরজা বা দুটি জানলা, মানে এবার কী করতে হবে দেখো 315 টাকা আমার খরচ হচ্ছে প্রত্যেক বর্গমিটার। ওই যে জানলা যেটা বলছিলাম না, জানলা রং করতে হবে এবারে, তো জানলা রং করতে গেলে আবার কত টাকা খরচ হচ্ছে প্রত্যেক বর্গমিটারে, 315 টাকা খরচ হচ্ছে প্রত্যেক বর্গমিটারে। তাহলে আমার কতটা জানলা দরজার ক্ষেত্রফল ছিল মনে আসছে, 18 ছিল না, তাহলে গুণ কী হবে 18 হবে,
তো এটা গুণ করে যেটা হবে সেটা হবে কি, এত টাকা আমার দরজা ও জানলা রং করতে খরচ হবে। সাধারণ হিসাব, তাই তো নাকি? গুণ করলে উত্তর বেরিয়ে যাবে, পারবে নিশ্চয়। ব্যাস ওটাই অঙ্কটা, ওটাই। এবার কি বলছে দেখি, যে প্রথম ঘরের সিলিংয়ে সাদা রং করতে প্রতি বর্গমিটারে 60 টাকা হিসাবে কত খরচ হবে? দেখো ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। দৈর্ঘ্য এবং প্রস্থ তো আমার অলরেডি বলেই দিয়েছে, তাই তো? আমার দৈর্ঘ্য কত দেওয়া ছিল? দেখো ঘরের মেঝে হয়, মেঝে আর সিলিংটা একই রকম হয় না? মেঝের যে দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, বা যাই হোক বলি না কেন, নিশ্চয়ই সিলিংয়ের সেম একই রকম সাইজ হবে নাকি? নাকি ঘরটা এরকম হবে? ঘরটা কি এরকম হয় কখনো দেখেছো? এরকম কখনো ঘরে দেখেছো যে এরকম করে চূড়ার মতো উঠেছে? কোন ঘরগুলো হয় সেগুলো খড়ের ছাউনিটা হয় না, কিন্তু কখনো প্লাস্টার করে দেখেছো এরকম সোজা করে কোনাস করে উঠেছে? কখনো দেখেছো? হয় না। কিন্তু মূলত ঘরটা কেমন হবে? নিশ্চয়ই এরকম মেঝেও যা হবে, মেঝেও যা হবে, সিলিংও সেটা তাই হবে, তাই তো নাকি? এর মানে হচ্ছে, তার মানে হচ্ছে আমার ওখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল না? দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য কত ছিল মনে আছে? 24 ছিল। আর প্রস্থ কত ছিল মনে আছে? প্রস্থ ছিল মনে হচ্ছে 20 ছিল, তাই তো? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি বেরোবে? মেঝের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছিল। তাহলে আমার কি সিলিং এর ক্ষেত্রফল বেরোবে কিনা? বেরোবে নিশ্চয়ই। তাহলে আমরা সিলিং এর যে আমরা লিখতে হবে কি, সিলিং ওখানে কি দেওয়া আছে ওটা ছাদের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে হবে? কি লিখতে হবে? ছাদের ক্ষেত্রফল হবে। তাহলে কত? ছাদের ক্ষেত্রফল হলো তাহলে কত হবে? তাহলে হবে কত? 20 ইন্টু কত? 24 সমান কত হচ্ছে? 48, তাই তো? 24 গুণ 48, আর এখানে 0, 480 এত বর্গ মিটার না কত আছে? বর্গ মিটার। এবার দেখো ওটা আবার রং করতে বলছে মানে নাকি? কি বলছে ওটা? রং করতে বলছে। হ্যাঁ, প্রত্যেক, হ্যাঁ সাদা রংটা কিসব করতে হবে? তো দেখো প্রত্যেক বর্গমিটার রং করতে যদি তার 60 টাকা খরচ হয়, কত টাকা খরচ হচ্ছে? 60 টাকা খরচ হচ্ছে। এবার 60 টাকা খরচ হয় যদি হয় প্রত্যেক বর্গমিটারে, তো 480 বর্গমিটার রং করতে তার কম খরচ হবে না বেশি খরচ হবে? বেশি। তার মানে কি করো? গুণ না ভাগ? গুণ। তাহলে এখানে গুণ করতে, তাহলে কত হচ্ছে? 480। বোঝা গেছে? এবার এটাকে গুণ করে যত হবে সেটা হচ্ছে কি হবে? এটা উত্তর হবে। গুণ তো সবাই পারবে, ক্লিয়ার? কোনো সমস্যা? তাহলে 1 মিটার খরচ করতে খরচ লাগছে কত? 60 টাকা। তাহলে 480 মিটার খরচ করতে, বর্গমিটার খরচ রং করতে খরচ হবে, যেটা গুণ করে যেটা হবে এটা হচ্ছে উত্তর, ক্লিয়ার? দেখো মুসলাম এটা তাহলে দেখো 17.2টা দেখো, পৃষ্ঠা নম্বর 201, পৃষ্ঠা নম্বর হচ্ছে 201। দেখো 17.2টা দেখো, 17.2 নিজে করি। 17.2 নিজে করি। 17.2 দেখো একের দাগটা দেখো। অঙ্কটা কিন্তু আগে যে অঙ্কগুলো করলাম না এতক্ষণ ধরে সেটাই কিন্তু, ঠিক আছে? দেখে নাও। বলছে গ্রামের হাসপাতালে দ্বিতীয় ঘরের উচ্চতা 7 মিটার হলে দরজা জানলা সহ দ্বিতীয় ঘরের চারিপাশে ক্ষেত্রফলটা বার করতে বলছে, তাই তো? দ্বিতীয় ঘর বলেছে, দ্বিতীয় ঘর। এবার এটা আমি বলেছিলাম যে আগের অঙ্কগুলো তোমাকে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। তার দ্বিতীয় ঘরে মনে আছে দৈর্ঘ্য প্রস্থ মনে আছে কিছু? দ্বিতীয় ঘরের কিছু দৈর্ঘ্য প্রস্থ কি মনে আছে? হ্যাঁ, কত ছিল দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য প্রস্থ? কত ছিল? এখানে দোয়ানি অঙ্ক করানো মানে মাথা। দেখো দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেখো কত দেওয়া আছে। দেখো দ্বিতীয় ঘরের 220টা দেখো, 220টা 5-এর দাগে দেখো অঙ্কটা দেওয়া আছে। দেখো প্রস্থ দেওয়া, দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 25। তার দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য কত হবে? তার 17.1 হচ্ছে। দেখো দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? হবে 25 মিটার। 25 মিটার। এবার দেখো এবার হচ্ছে প্রস্থ কত ছিল? এখানে ভাগ করে কত ছিল? 25 × 50 মানে হচ্ছে কত? 20 এসেছিল।
তাহলে প্রস্থ তাহলে কত হবে? এটা প্রস্থ হবে 20 মিটার, 20 মিটার। এবার দেখো কি বলেছে এখান থেকে উচ্চতা বলে দিয়েছে কত, উচ্চতা দেখো এখানে লিখবে উচ্চতা, উচ্চতা ওখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে উচ্চতা হচ্ছে কত 7 মিটার, 7 মিটার। এবার যদি বলে এই যে ঘরটার যদি দৈর্ঘ্য প্রস্থ সরি ঘরটা যদি ভিতরের ক্ষেত্রফল চায়, ভিতরের ক্ষেত্রফল, তার মানে কি তাহলে সূত্রটা কেমন হবে যে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে টোটাল সূত্রটা। দেখো সূত্রের 2 আর দৈর্ঘ্য কত বলছে 25 ইন্টু উচ্চতা কত বলেছে ওখানে 7 প্লাস এখানে 2 আছে 2 লিখবে ইন্টু প্রস্থ কত বলেছে 20 আর ইন্টু উচ্চতা কত বলেছে 7। এবার দেখো এটাকে গুণ করে দেখো 25 দুগুণে কত হচ্ছে 50, 50 5 সাথে 350, 350 এখানে যোগ আছে যোগ দাও, 20 দুগুণে 40, 40 4 সাথে 8 280, 280 ঠিক আছে। এটাকে যোগ করলে কত আসে দেখো 0 0 0 আর 5 8 5 13, 3 হাতে থাকছে 1, 5 আর 1 6, 630 এত কি এত বর্গমিটার, এত মিটার বা এত বর্গমিটার যাই বলো, ঠিক আছে ক্লিয়ার? তাহলে এত মিটার হবে, এটা বর্গমিটার হবে, বর্গমিটারে ছিল তাহলে মিটারে লিখবা বর্গমিটার। কোনো সমস্যা? তাহলে আমরা কি পেলাম কি এখানে একের দাগে করে পেলাম যে দ্বিতীয় ঘরের যে দ্বিতীয় ঘর যেটা বলছে ওর ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। এবার দেখো ওখানে কী দেওয়া আছে দেখো যে দ্বিতীয় ঘরের এত মিটার চওড়া ও এত মিটার উঁচু দুটি দরজা, সেম মানে আগের অঙ্কের মতো, ঠিক আছে। তাহলে একের দাগটা কি মুছবে বেড়া, এটা কিন্তু একের দাগের অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ তুলেছিস তুই? হ্যাঁ তাহলে পরে তুলিস কেন? তাহলে এটা একের দাগটা মুছলাম, ঠিক আছে। এই সেম ইনফরমেশনটা মুছলাম কেন আর। এবার দেখো দুয়ের দাগটা দেখে নাও, দুয়ের দাগটা বলছে দেখো দেখো বলছে যে দরজার দৈর্ঘ্য কত বলছে, চওড়া ও উচ্চতা, চওড়া এত মিটার উঁচু। দেখো প্রথম দেখো দুটির দেখো দরজার দৈর্ঘ্য আর প্রস্থ বলতে হবে, ঠিক আছে। দৈর্ঘ্যটা কত ধরবো 2.5 আর উচ্চতা মানে প্রস্থ কত ধরবো 1.8, বোঝা গেছে। দরজার দৈর্ঘ্য কত হচ্ছে বলো 2.5, কারণ এটা দৈর্ঘ্য কেন বলছে কারণ এটা হচ্ছে লম্বাটা দেয়। এবং প্রস্থ কত বলছি দেখো প্রস্থ কত হবে তাহলে 1.8, ঠিক আছে। এবার দেখো জানলা কি বলছে দেখো জানালার তাহলে কি হবে দৈর্ঘ্য হবে নিশ্চয়ই, তাই তো, যেটা বুঝতে পারছো তো। জানালার দৈর্ঘ্য কত বলছে 1.8, কারণ ওইটা লম্বা সবচেয়ে বেশি 1.8। আর প্রস্থ কত বলছে বলো 1.5, তাই না 1.5। এত সব মিটার কিন্তু এগুলো মিটার সবই মিটারে আছে। এবার দেখো আমার তো জানলা বা দরজার উত্তর ভিতরের কোনো ব্যাপার নেই, তাহলে আমি কি করতে পারি শুধুমাত্র জানলা দৈর্ঘ্যে যদি ক্ষেত্রফলটা পেয়ে যায় তাহলে আমার হয়ে যাচ্ছে, তাই তো নাকি। এবার এখানে জানলা দরজা কটা আছে, দুটো আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে লেখো লিখতে হবে দুটি জানলা দরজার পুরো ক্ষেত্রফল, দুটি জানলা না দুটি দরজার ক্ষেত্রফল তাহলে কী হবে বলো, কী হবে তাহলে 2.5 ইন্টু 1.8 ইন্টু কত যেহেতু দুটো তার জন্য 2। এবার এটাকে গুণ করে দাও কত আসে বলো 18 দুগুণে কত 36, মানে কত হচ্ছে 18 দুগুণে 36 মানে কত, তাহলে 0.36, এই দুটো গুণ করে এটা আসছে।
তার সাথে 25, তার সাথে 25 বলো গুণ করে কত আসছে বলো, গুণ করো তাহলে গুণ করো, দেখে না তাহলে এখানে গুণ করছি দেখ, তাহলে কত আসে 18 দুগুণ কত 36 আসছে না, 36 লিখলি। এবার দেখ 36 যদি লিখি সেটা দেখ পয়েন্ট একটার আগে পয়েন্ট আসলে কত হবে 0.36, 3.6 আসছে। 3.6 এর সাথে কি করবি দেখ 0.25 গুণ করবি, তাই তো? তাহলে 0.25 গুণ করে দেখ কত আসে, পয়েন্ট ভাবার দরকার নেই, দেখ 5 6 কত 30 এর শূন্য হাতে থেকে 3 3 বাজে 15 আর 3 18 গুণ দেখো 6 দুগুণ কত 12 2 1 হাতে হাতে 1 থাকছে, 3 দুগুণ 6 1 7, তাই তো? তাহলে 7 আসছে। দেখ 0 8 দুগুণ 8 আর 2 কত 10, 10 এর 0 1 তাহলে কত হচ্ছে 8 আর 1 9 9। এই দেখ পয়েন্ট, এবার দেখ এখানে দুটোর আগে পয়েন্ট ছিল না, তাহলে এখানে কত হবে দুটোর আগে পয়েন্ট, তাহলে কত হচ্ছে 9, ঠিক আছে? ঠিক আছে ছিল, তাহলে এখানে কত হবে তাহলে এত এত কি এত এত টাকা তো নাকি কি ক্ষেত্রফল, আচ্ছা এত মিটার, এত মিটার। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল তাহলে কত আসছে এত মিটার আসছে। এবার লিখবে কি দুটি জানালার ক্ষেত্রফল তাহলে কত হবে বলো, বলো কত আছে বলো, দেখো কি কি আছে দেখো 1.8 ইন্টু 1.5 ইন্টু 2, 2 কেন বলছি কারণ দুটো দুটো বলছে, হ্যাঁ তাহলে এটা গুণ করে দেখো 15 দুগুণ কত 30 আসছে, 30 মানে 3.0, তাই তো? মানে এক কথা 3, তাই তো? এবার 3 এর সাথে 18 গুণ করলে কত 3 18 কত 54, তাই তো? 54, তাহলে 54 লিখলে। এবার দেখো একটার আগে পয়েন্ট ছিল না, তাহলে এখানে কত হবে একটার আগে পয়েন্ট মানে কত হচ্ছে 5.4, উত্তর হবে, বুঝতে পারছিস? তাহলে 5.4 এত মিটার, ক্লিয়ার? 5.4 এত মিটার। এবার দেখো এবার কি বলেছে ওখানে, এবার দেখো বলছে প্রতি বর্গ মিটারে যদি 75 টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটারে যদি 75 টাকা খরচ হয় তাহলে আমার কি, তাহলে দেখো এইটা আর এটা যোগ করতে হবে, তাই দুটি দরজা এবং দুটি জানলার ক্ষেত্রফল লিখতে হবে এখানটা নাকি, এখানে লিখবে অতএব দুটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল কত হবে তাহলে বলো, 9 যোগ কত 5.4 তাহলে কত হচ্ছে বলো 14.4, 14.4, তাই তো? এবার দেখো তাহলে আমরা এতটার জায়গায় কি করতে হবে, রং করতে বলেছেন, এটা প্লাস্টার করতে বলেছে, তাই তো? তাহলে এতটা জায়গা বাদ দিয়ে বলেছে নাকি, বাদ দিতে বলেছে, তাহলে কতটা জায়গায় প্লাস্টার করতে হবে তাহলে বলো, তাহলে আমার দেখো তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, একের দাগে ক্ষেত্রফল কত ছিল মনে আছে, তাহলে হ্যাঁ 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 630 ছিল, তাহলে লেখো যে ঘরের ক্ষেত্রফল যদি 630 হয়, ঘরের ক্ষেত্রফল থেকে জানলা দৈর্ঘ্য এইটা বাদ দিতে হবে নাকি, লিখবে কি অবশিষ্ট ঘরের ক্ষেত্রফল হলো, লিখতে হবে অবশিষ্ট ঘরের ক্ষেত্রফল হলো তাহলে কত বলো 630 বিয়োগ কত 14.4, এটাকে বাদ দিলে যেটা হবে সেটা উত্তর, তা বাদ দিয়ে দেওয়া কত আসে 630, তাই তো? কত 14.4 শূন্য, তাই তো? 6 আসছে হাতে 1 5, এখানে কত আসে 2 1 6, 600 কত 15.615 পয়েন্ট কত 6, তাই তো নাকি? তাহলে এখানে তাই হবে 615.6, তাই বলে 70 নাকি? দৈর্ঘ্য প্রস্থ এত মিটার, আচ্ছা আচ্ছা প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হলে দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে কত টাকা খরচ করবে, তাহলে এবার দেখো 4 দ্বারা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এত বর্গ মিটার, এত বর্গ মিটার, তাই তো? 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি এত বর্গ মিটার হয়,
এবং প্রত্যেক বর্গমিটারের খরচ কত বলছে দেখো 75 মিটার। তাহলে প্রতি বর্গমিটারের খরচ যদি 75 মিটার হয়, লিখতে হবে কি প্রতি বর্গমিটারে খরচ যদি মিটারের খরচ যদি 75 টাকা হয় তবে কত মিটার এটা 615.56 গুণ করে দাও কত আসছে। এত মিটারে খরচ হবে, খরচ কত হবে তাহলে বলো, গুণ করে দাও তাহলে দেখো 615.6 গুণ কত আসছে 75। তো এটা গুণ করে যেটা হবে সেটাই উত্তর। গুণ করে দাও কত আসছে, এত কি এত টাকা, গুণ করে দাও কত আসছে, গুণ করে উত্তরটা বলো, বলো উত্তর কত আসছে 170। 170.0 মানে শূন্য দেওয়ার দরকার নেই। তাহলে এত টাকা, বোঝা গেছে আমি কি বলেছি। তাহলে এত মিটার, এত বর্গ মিটার টোটাল ঘরটা যাচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রত্যেক ক্ষেত্রফল লাগছে 75 টাকা। তাহলে আমরা এটাকে গুণ করে যেটা হবে তাহলে কত হচ্ছে 46,170 টাকা। বোঝা গেছে। পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন দেখো। দেখো 3 দাগ দেখো, ইনফরমেশনগুলো মাথায় রাখবে কিন্তু, কারণ হচ্ছে তোমাদের ওই পুরনো ইনফরমেশনটা কিন্তু কাজে লাগছে, ঠিক আছে। এবার মনে আছে কি ওই যে দরজা জানলার যে ক্ষেত্রফল সেটা কি মনে আছে? হ্যাঁ 14.4 না কত ছিল মনে হয়। দেখো 3 দাগ দেখো, প্রতি বর্গমিটারে 300 টাকা হিসাবে দ্বিতীয় ঘরের দরজা ও জানলা রং করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমার কি করতে হবে, আগে কতটা দরজা জানলা ক্ষেত্রফল ছিল সেটা বার করতে হবে। তাহলে কতটা ছিল মনে আছে, লিখতে হবে দুটি দরজা ও জানালার, দুটি দরজা ও দুটি জানালার লিখে দেয় ভালো লাগবে। দুটি জানালার ক্ষেত্রফল কত ছিল তাহলে 14.4 এত বর্গমিটার, তাই তো বর্গমিটার। তাহলে কি বলছে দেখো, দুটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল তাহলে কত আসে 14.4 বর্গমিটার। এবার প্রত্যেক বর্গমিটারে যদি কত টাকা খরচ হয় 300 মিটার, লিখতে হবে প্রতি বর্গমিটারে যদি 300 টাকা খরচ হয়, গুণ করো 300 টাকা খরচ হয় তবে 3-এর সাথে এইটা গুণ করো, এই 3-এর সাথে এটা গুণ করে দাও কত আসে, 3-এর সাথে 140 গুণ করো, তবে 14.4 বর্গমিটারে খরচ হবে। তাহলে কত হয় বলো, তাহলে 14.4 গুণ কত 3, দেখো 3-4 না 3 না 300, তাহলে দেখো 3-4 কত 12 2 হাতে একটা, 3-4 কত 12 2 আর 12 আর হাতে এক ছিল কত 13, 3 হাতে 1, 3 1 3 1 4 আর এখানে দুটো শূন্য, তাহলে কি হবে দুটো শূন্য বসে গেছে। টোটাল দেখো তাহলে কত আসছে, দেখো এই পয়েন্টের একটার আগে পয়েন্ট ছিল, তাহলে কত হবে এখানে একটার আগে পয়েন্ট হবে, তার মানে কত আসছে দেখো 4320। তাহলে এত কি এত টাকা, তাহলে দরজা জানলা রং করতে ব্যক্তির খরচ হবে 4320 টাকা। বোঝা গেছে। পরের অঙ্ক দেখো, বলছে দেখো দ্বিতীয় ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 55 টাকা খরচ হলে। আমি একটু আগে যেটা বলছিলাম যে সিলিং মানে হচ্ছে মেঝে যতটা দৈর্ঘ্য প্রস্থ যেমনটা হয় সিলিংয়ে তাই সেটাই তো হয়।
তাহলে আলাদা কোনো ইনফরমেশন নেই, মানে কি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যেটা হবে সেটা কি মানে মেঝের দৈর্ঘ্য মেঝের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল জানি, নিশ্চয় সিলিংয়ের ক্ষেত্রফলটা কি হবে, তার মানে কি হবে দেখো ওখানে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, তাহলে এটা মুছলাম, 3 দাগটা মুছলাম, 3 দাগটা এখানেই কিন্তু শেষ, ঠিক আছে, 3 দাগটা কিন্তু এখানেই শেষ। দেখো তাহলে দ্বিতীয় ঘরের যে মেঝের দ্বিতীয় ঘরে দেখো দেখো তাহলে দ্বিতীয় ঘরের মেঝেটার যে দৈর্ঘ্য ছিল সেটা কত ছিল মনে আছে, দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য 25 না, 25 মিটার, আর প্রস্থ ছিল, হ্যাঁ প্রস্থ ছিল কত 20 মিটার, তাই তো। এবার দেখো এটা তাহলে মানে মেঝেরও যা হয় উপরের সিলিংয়েও তার হয়, তার মানে কি আমরা এটা কি করতে পারি যে অতএব কি ওটা ছাদের ক্ষেত্রফল হলো কত, তাহলে লিখতে হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, সমান সমান তাহলে কি আসছে বলো, গুণ করে কত আসছে 25 ইন্টু 20 ইকুয়াল টু কত আসছে 25 গুণ 500, এত বর্গ মিটার, এত বর্গ মিটার হয়ে গেল। এর প্রত্যেক বর্গ মিটারে কত টাকা খরচ বলেছে, মানে 55 টাকা খরচ বলেছে। লিখতে হবে প্রতি বর্গ মিটারে যদি কত 55 টাকা খরচ হয়, তাহলে কি 55 প্রতি বর্গ মিটারে যদি 55 টাকা খরচ হয়, তাহলে 500 মিটারে খরচ হবে 500 মিটারে খরচ হবে তাহলে কত, তাহলে এখানে কি হয় 500 গুণ 25 55 সমান সমান কত 5 25 কত হচ্ছে 27,500 এত টাকা, সিম্পল জিনিস, তাই তো নাকি। তাহলে সিলিংয়ের প্লাস্টার করতে না যাই করতে করুক, ওটা করতে খরচ হচ্ছে কত 27,500 টাকা, একদম সিম্পল জিনিস কিন্তু, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কগুলো করতে গেলে তোমাকে পরের এই পার্টটা জানতে হবে। দেখো পরের অঙ্কগুলো করতে গেলে মানে 17.3-এর যে অঙ্কগুলো আছে ওটা করতে গেলে তোমার পরের পার্টটা জানতে হবে, সুতরাং এই পার্টটা আমি ওই দিন করাবো যেদিন 17.3টা করাবো, ক্লিয়ার।